يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যদি তাদের সুদের কারবার ছেড়ে দেয়, ওই রাস্তা থেকে যদি তারা তওবা করে ফেরত আসে, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম তারা তাদের মূলধন ফেরত পাবে, তারা সুদের অতিরিক্ত টাকা গ্রহণ করতে পারবে না। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার 275 নং আয়াত থেকে শুরু করে ধারাবাহিক 4টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, পৃথিবীর জমিনে আমরা আসছি এখান থেকে কিছু কামাই করে নিয়ে যেতে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা হলো মুমিনদের কামাই করার জায়গা। যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আমরা প্রবাসে যাই, নিজেদের আত্মীয় স্বজনকে খুব নামি নামি দেশের মধ্যে পাঠায়, যেই দেশে মোটা অঙ্কের টাকা কামাই করা যায়। তো ওখানে গেলে কি করে? সারাদিন পরিশ্রম করে, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, কামাই করে, খায় অল্প, জমা করে দেশে পাঠায়। এখন কোন সন্তান যদি বাংলাদেশ থেকে মনে করেন আমেরিকাতে গেল চাকরি করতে, ওখানে গিয়ে যদি সে যা কামাই করে তা যদি খায়, সব খেয়ে শেষ করে ফেলে, আমাদের সমাজের মানুষ আমরা তাকে নির্বোধ বলি, যে অযথা সে দেশ ছেড়ে বিদেশে পড়ে রয়েছে, ওখান থেকে 2 টাকা কামাই করে দিয়ে আসতে পারে না। প্রক্ষান্তরে আপনার আমার জীবনের দিকে তাকাইলেও কিন্তু হাসরের দিন আপনাকে আপনি নির্বোধ নিজেই মনে করবেন, কারণ এই দুনিয়াটা আপনার কামাই করার জায়গা। এখান থেকে আপনি কামাই করে যা পাঠাবেন, যা রিজার্ভে রাখবেন, এটা কবরে যেয়ে আপনি ভোগ করবেন। হাওয়ার থেকে আল্লাহ তাআলা আপনাকে কিছু দিবে না, আপনি যা কামাই করে রাখবেন তাই পাবেন। এই জন্য ইতিহাস পর্যালোচনা করলে যেই জিনিসটা আমরা পাই, কোরআন ও হাদিসের আলোকে যেই জিনিসটা পাওয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মোট মানুষকে 2 জায়গা মিলাইয়া কবরে যাওয়ার পরে 8টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, একজন মানুষকে কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা উঠাইয়া তাকে প্রশ্ন করবেন 3টা। এই 3 প্রশ্ন আমরা জানি। 1 নাম্বার জিজ্ঞেস করবে তোমার রবকে, 2 নাম্বার তোমার দিন কি, 3 নাম্বার তোমার নবীকে। এই 3টা প্রশ্ন হলো তার কবরে। আমরা হাদিসের আলোকে জানি যে হাসরের ময়দানে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে না করা হবে, বনি আদম ততক্ষণ পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা লড়তে পারবে না। হাসরের মাঠে যেখানে দাঁড়াবে ওই জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারবে না 5টা প্রশ্নের জবাব না দিয়ে। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার যৌবন কোন কাজে লাগাইছো? শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন যে এই 5টা প্রশ্ন যে তোমাকে করা হবে, তুমি আন উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, তুমি তোমার জীবনটাকে কোন কাজে পরিচালনা করছো। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা।
জিজ্ঞেস করা হবে তুমি তোমার জোয়ান কালটাকে তুমি কোন কাজে ব্যয় করছো। এই হলো 1 এবং 2, আলাদা আলাদা দুইটা প্রশ্ন। 3 এবং 4, 5 প্রশ্নের ভিতরে 3 নাম্বার এবং 4 নাম্বার যেই প্রশ্নটা হলো ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাব। 3 নাম্বার প্রশ্ন, তুমি মাল কোন পথে আমদানি করছো। ওয়া ফিমা আনফাকা, কোন রাস্তায় রপ্তানি করছো। যেখানে 5টা প্রশ্ন করা হবে তার ভিতরে 2টা প্রশ্নই থাকবে মাল আমদানি এবং রপ্তানির ব্যাপারে। তো আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানের দোয়া কবুল না হওয়ার মূল কারণ যেটা তালাশ করলে পাওয়া যায়, আমদানি রপ্তানির মধ্যে ঝামেলা। মাল কোন রাস্তায় আইলো, কোন রাস্তায় গেল, খালি মাল দিতে পারলেই ভালো। এখন মালটা কোন রাস্তা থেকে এক্সপোর্ট ইনপুট করলো এই বিষয়ে তার কোনো তদারকি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে লম্বা প্রায় 1 পৃষ্ঠা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলির ভিতরে আমদানি রপ্তানির কিছু হিসাব মিলাইছেন। রব্বে কারীম বলেন, তোমরা দুনিয়ার জমিনে খালি কামাই করলা আর খরচ করলা, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না, এই কথা যদি মনে করো তাহলে তোমরা ভুল করবা। আল্লাহ তাআলা বলেন এই আয়াতগুলির এক পর্যায়ে যায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি এবং আমি রব্বে কারীম ব্যবসাকে হালাল করে দিয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায়, মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর জবাব দিয়েছেন, টাকা তো আর মানুষ সাবায়া খায় না, তাইলে আল্লাহ তাদেরকে সুদ খায় কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন যারা সুদ গ্রহণ করে। আল্লাহ তাআলা খায় এই কথাটা কেন বললেন? আল্লাহর নবী জবাব দিয়েছেন যে খায় এই কথা বলছেন, খাইলে যেমন পেট থেকে বের করা যায় না, সুদখোররা যারা তারার কাছ থেকে কোনোদিন লাভের টাকা বের করা যায় না। ওরা সব ছাড়া দেয় কিন্তু লাভ ছাড়ে না। এমন বহু সুদখোরের ইতিহাস আছে যারা আগে সুদের টাকাটা লয়, বলে ফুজি তো ঠিক আছে এটা মারতে পারবি না, কিন্তু আগে সুদের টাকাটা পরিশোধ কর। মোহতারাম ভাই, একটু আজকে বিষয়টা আপনার কাছে খুব খারাপ লাগতে পারে, কারণ খারাপ লাগলেও আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার থেকে বাঁচার জন্য আমার কিছু কথা আপনাদেরকে বলতে হবে। কেননা আমিও আপনাদের উপরেই খাই, আমিও আপনাদের সাথেই সমাজের একজন মানুষ। আমার দায়বদ্ধতা থেকে আপনাদের কানে আমার মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য এই কথাটা মূলত আলোচনা করা। আজকে আমার সমাজে আপনি অনেক অঢেল সম্পদ গড়েন, আমার কোনো অসুবিধা নেই। আপনি ইন্তেকাল করলে আপনার কবরে আমাকে দাফন করা হবে না, আপনার জন্য আমাকে জিজ্ঞেস করা হবে না। শুধুমাত্র একটু দায়বদ্ধতা থেকে বিষয়গুলি আপনার কানে দেওয়া যে আপনি কি করলেন। ইতিহাস তালাশ করে দেখেন, আপনি সুদের টাকা ঘরে ঘরে অনেক সম্পদের মালিক বনে গেলেন, অনেক সম্পদ রেখে গেলেন, কোটি কোটি টাকার সম্পদ আপনি উপার্জন করে রেখে গেলেন। আজকে আপনার ইন্তেকাল হলো, কালকে আপনার শেষ। শেষ বলতে এই সম্পদের মালিকানা শেষ, হিসাব কিন্তু শেষ নয়। কেবলমাত্র আপনি মালিকানার থেকে ছুটে গেলেন, অন্যরা মালিক হয়ে গেল, আপনার কিন্তু হিসাব শুরু হয়ে গেল। এই জন্য ভালো করে মনে রাখতে হবে যে সম্পদ কামাই করব আমি হারাম পথে, আর মালিক হবে অন্যজন। এর চেয়ে নির্বুধ আর কে হতে পারে? যে আমার চেয়ে বুকা আর কে হতে পারে যে যেই সম্পদের জন্য মাইর খাবো আমি, আর এই সম্পদ ভোগ করবে আরেকজন। এই জন্য রব্বে কারীম বলেন এক্সপোর্ট ইম্পোর্টের 2টা হিসাব তোমাকে দিতে হবে। ভালো করে মনে রাখো, 5টা প্রশ্নের ভিতরে স্বতন্ত্র 3টা প্রশ্ন আলাদা আলাদা, আর যেই 5 প্রশ্ন ছাড়া একটা চুল পরিমাণ জায়গা নড়তে পারবে না, ওখানে তোমার 2টা প্রশ্ন থাকবে মাল সংক্রান্ত বিষয়ে, যে কোন রাস্তায় মাল আনছো, কোন রাস্তায় খরচ করছো। গানের সাদা দেওয়ার সময় 50,000, নর্তকী নাচানোর সময় 40,000, আর মসজিদ মাদ্রাসায় দেওয়ার সময় 10 টাকা, আর গণ গণ জোরে জোরে আওয়াজ দেওয়া এত চান্দা উড়ান লাগে। এই এক্সপোর্ট ইনপুটের হিসাবটা একটু তুমি মিলায়া দেখো,
তোমার এই হিসাবের মধ্যে যদি গড়ফর হয়ে যায়, চুল পরিমাণ জায়গা তোমার নড়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে যখন সুদ হারাম করার জন্য আয়াতগুলি নাজিল হয়, মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানদের মক্কাতে 2টা গোত্র ছিল, প্রসিদ্ধ 2টা গোত্র। তাদের মধ্যে মক্কার গভর্নর যখন বিশ্বনবী বানাইলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন 2 দলের মধ্যে এক দল, একটা গোত্র মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বনি মাখজুম গোত্রটা মুসলমান হয়ে গেলেন, কিন্তু তাদের লেনদেন ছিল সুদভিত্তিক আরেক দলের সাথে। মক্কার সুদখোরেদের সিস্টেম ছিল, তারা বিভিন্ন সিস্টেমে সুদ খেত। 1 মাস মেয়াদি টাকা দিত, সুদের টাকা 1 মাস। 1 মাস পার হয়ে গেলে এই টাকাটা ঋণ বাড়ায় দিত আরো 15 দিন, কিন্তু সুদটা করে দিত দ্বিগুণ। আবার 15 দিন শেষ হয়ে গেলে আবার 15 দিন বাড়াইছে, কিন্তু সুদ করছে 3 গুণ। এইরকম করতে করতে তারা 27 গুণ পর্যন্ত সুদ বাড়াইতো। এইরকম ছিল তাদের। তা আমাদের বাংলাদেশে কি পরিমাণে যারা সুদ খায় তারাই জানে কিভাবে খায়। তারা যে এটাকে ব্যবসা বলে, তাদের কিছু থিওরি আছে, তারা কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা সেবা। এই সেবাটা, কারণ মানুষ যে আইসা খুরা যুক্তি দিয়ে সেবা বানানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা এটা বহু আগের থেকেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের সেবার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়েছেন, যে তারা যেই ভাষায় সেবা বলে আল্লাহ এটাকে কি বলেন সবিস্তারে রব্বে কারীম আমার তিলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে আলোচনা করেছেন। মুহতারাম ভাই, সুদখোর যদি কোনো ব্যক্তি, সুদ কি পরিমাণে আপনি গ্রহণ করতে হবে, কতটুকু গ্রহণ করলে আপনি সুদখোর হইবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দিরহামুর রিবা, জেনে বুঝে যদি কেউ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, কয় কোটি টাকা? 1 দিরহাম। ভালো করে মনে রাখেন, 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ এবং ঘুষের সাথে জড়িত হয়, তাহলে তার 36 বার জিনা করার সমপরিমাণ গুনাহ হয়। এখন আপনি চিন্তা করেন, আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন যে সুদের 99টা গুনাহ আছে। অপর এক হাদিসে আসছে সুদের 70টা গুনাহ। এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহ, এটা হলো আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, এই গুনাহ হয়। নাউজুবিল্লাহ। তো খুব সুন্দর করে বলছি, এখন একটু হিসাব, একটু পরে হিসাবটা মিলান যে আমি আপনি কতটুকু তার সাথে জড়িত আছি। যেই গুনাহটা আমাদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে খারাপ, একজন নির্বোধ পাগল মানুষও এই কাজে কোনোদিন জড়িত হয় না, কিন্তু সুদ ঘুষের গুনাহটা যদি এত বড় হয়, কিন্তু আমরা তো এটাকে ব্যবসা বানিয়ে ফেলছি। সুদ খাওয়া যে হারাম, এই বিষয়টা পর্যন্ত মাথার মধ্যে নাই। এটা যে হালাল না, এটাকে হালাল করার জন্য খুরা যুক্তি তুলে। এই জন্য মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর জবাব দিয়েছেন সহজ ভাষায়, যে একজন পুরুষ একজন নারীর সাথে মিলিত হলে বাচ্চা দুনিয়াতে আগমন করে, এটার প্রক্রিয়া 2টা। একটা হলো বিবাহের মাধ্যমে যদি হয় তাইলে হালাল, আর যদি অনৈতিক ভাবে হয় তাহলে ওই বাচ্চাটা যেমন হারাম হয়, ঠিক তেমনি ভাবে ব্যবসার মাধ্যমে টাকা পয়সা হয় হালাল, আর সুদের মাধ্যমে যেইগুলি আসে ওইগুলি হারামজাদা সন্তানের মতো হারাম সম্পদ উপার্জন হয়। কিন্তু সিস্টেমে কি, হয়তো বিবাহের মাধ্যমে বৈধ করা, নতুবা অপকর্মের মাধ্যমে সন্তান প্রসব করলে যে অবস্থা হয়, ঠিক তেমনি ভাবে ব্যবসার মাধ্যমে যদি আপনি কামাই করেন হালাল, আর যদি টাকা দিয়ে টাকার লেনদেন করেন তাহলে হারাম। এটাকে হালাল করার কোনো সুযোগ নেই। প্রক্ষান্তরে সুদ খাওয়ার আমাদের সমাজের কিছু সিস্টেম ভিন্ন ভিন্ন আছে। কেউ এককভাবে খায়, কেউ সংস্থা বানায়া খায়, কেউ বিভিন্ন নাম দিয়া বিভিন্ন সেবা দান কেন্দ্র খুলে খুলে খায়। কারবার কিন্তু একটাই, যা কিছুই বলেন মূল কাজ একটাই, কিন্তু এটার লেভেল ভিন্ন করে করে আপনার কাছে আইনা দাঁড় করায়।
লেভেলটা একটু চেঞ্জ করে, সমষ্টিগতভাবে কিছু মেনটেন করে, অফিস আদালত করে করে। এই জন্য 4 জনের ভিত্তিতে সুদ লেনদেন হয়। একজন সুদ খায়, একজন সুদ দেয়, একজন সাক্ষী থাকে, একজন সুদ লিখে। এই 4 লোকের মাধ্যমে সুদের লেনদেন হয়। আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 ব্যক্তির উপরেই বিশ্ব নবীর লানত। এরপরে বিশ্ব নবী বলেন 4 জনের সমান পরিমাণ গুনাহগার। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ দেখে, যে সুদ লিখে। সুদ দেখুন মানে সাক্ষীওয়ালা, লেখন মানে রাইটার, যিনি লিখেন, এই 4 ব্যক্তির সমপরিমাণ, এর মধ্যে কোনো পার্থক্য নাই, সেম টু সেম তাদেরকে দেওয়া হচ্ছে, কোনো প্রকারের মতবিরোধ নাই, 4 জন সমপরিমাণে এটার বোনাস নিতে হবে। এখন আসুন আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এই সুদগুলি আপনি যে উপার্জন করে সুদের টাকাটা কামাই করে গেলেন, আপনি তো ইতিহাস ভালো করে জানেন। বর্তমান নেটের যুগে আপনারা ইতিহাস আমার চেয়ে অনেক ভালো ভালো ইতিহাস জানেন, এমন বহু মানুষ আছেন। ইতিহাস তালাশ করে দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, যার নাম শুনলে ইবলিস রাস্তা পর্যন্ত ছেড়ে দিত। ওই রাস্তা দিয়ে ইবলিস যাইত না যেই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হাঁটতেন। সেই আমিরুল মুমিনিনও তার সম্পদের বেলায় জবাবদিহিতা তৈয়ার করেছেন। আমিরুল মুমিনিন খুতবা দিতেন, জুমার খুতবা। খুতবা দেওয়ার সময় এক শুক্রবার উনি দাঁড়ালেন, জুমার নামাজের খুতবা দিবেন। সেম কালারের 2টা চাদর তার কাছে, একটা চাদর নিচে লুঙ্গির মতো পরিধান করা, আর একটা চাদর শরীরের উপরে চড়ানো। পিছন থেকে একজন দাঁড়ায় কইছে, ওয়াজ বন্ধ করেন, আগে হিসাব দেন। একটা করে চাদর আমরা পাইছি, কিন্তু আপনি তো 2 খান চাদর লাগাইছেন। আপনি এখন আপনাকে জিজ্ঞেস করেন, সুদের দ্বারা আর ঘুষের দ্বারা সমাজের কি ক্ষতি হচ্ছে, এটা একটু পরে আলোচনা করব। যে এটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটা আমাদের সামাজিক ক্ষতি। সুদ ঘুষের দ্বারা কি পরিমাণে সামাজিক ক্ষতি হচ্ছে আপনি দেখেন। যারা সরকারের চাকরি করে অথবা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তারা কোম্পানির টাকা ঘুষের মাধ্যমে ওভার বাউচার দেখায়া টাকা গ্রহণ করতে করতে এই পরিমাণে সম্পদের পাহাড় গড়ে। পাহাড় গড়ার পরে দেখা যায় সরকারের তহবিল খালি। খালি হওয়ার পরে সরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার আমার মতো সাধারণ নাগরিক যারা, তাদের উপরে চার্জ বাড়ায়া দেয়। পানির বিল 3 টাকাকে 13 টাকা করা লাগে, বিদ্যুৎ বিল 1 টাকার জায়গায় 8 টাকা করা লাগে, গ্যাসের বিল 300 টাকার জায়গায় 950 টাকা করা লাগে। কারণ হলো কিছু আমলা সুদখোর আর ঘুষখোরের কারণে, যারা নিজের পকেট বাড়ি করে। শুধু তাদের পকেট বাড়ি হয় না, আল্লাহ কেন সুদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা কেন ঘুষকে হারাম করেছেন, কারণ তাদের দ্বারা পুরা জাতি নিষ্পেষিত হয়। কিছু কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ে, আর সাধারণ নাগরিক যারা আছে তারা একেবারে অবহেলিত হয়ে পড়ে, তাদের জীবনযাত্রার মান একেবারে শূন্যের কোটায় চলে যায়। এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ সুদ ঘুষকে হারাম করে দিয়েছি। কেননা হারাম করার মূল কারণ, যাতে করে এই পৃথিবীর সমস্ত মানুষগুলি স্বাভাবিক জীবন যাপন করতে পারে। একজন নিম্ন আয়ের মানুষও যেন শান্তিতে কতগুলি ডাল ভাত খেয়ে যেতে পারে, একজন ভালো মানুষ মোটা অঙ্কের ইনকাম করে সেও যেন সুন্দর করে জীবন পরিচালনা করতে পারে। মোহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে যখন এই কথা জিজ্ঞেস করা হলো, উনি বললেন, সুন্দর প্রশ্ন আমাকে করছো, এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। আপনি শুধু সরকার প্রধান পর্যন্ত যেতে হবে না, একজন ঘুষখোর অফিসাররা আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আপনি 1 লক্ষ টাকার বেতন পায়া 30 লাখ টাকার গাড়ি দিয়ে কি করে আসেন। সম্ভব না জিজ্ঞেস করা, কারণ তার অবস্থানটা ওইভাবেই দাঁড়াইছে, টপ টু বটম প্রত্যেকটা অবস্থানে এরকম তাদের একটা লিয়াজু মেনটেন করে। আজকে গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক প্রভাবটা কেন খারাপ হচ্ছে, কারণ ইসলাম যেইভাবে আপনাকে বুঝাইছে আপনি তার সেই উল্টা দাঁড়িয়ে আছেন।
আপনি মনে করতেছেন রাষ্ট্রীয় সম্পদ আপনার বাবার সম্পদ, আপনি মনে করতেছেন জনগণের সম্পদ আপনার কাছে আছে, আপনি এটাকে যেইভাবে খুশি এইভাবে ব্যবহার করবেন। সবাই যার যার মতো করে নিজের আখের গুছানোর চিন্তায় থাকার কারণে আজকে সাধারণ মানুষ যারা আছি, ঘুষের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষের জীবন যাত্রার মান খুবই খারাপ, অবস্থা অত্যন্ত খারাপ। এর মূল কারণ এই খারাপ অবস্থার থেকে যদি আপনাকে ফেরত আসতে হয়, আপনি যেতে হবে ইসলামিক অর্থনীতি, আপনি যেতে হবে কোরআনের ভিতরে সুদ ঘুষের যেই বিধানগুলি দেওয়া আছে, এই বিধানগুলি যদি সবাই আমরা ফলো করি, তাহলে আগামী জীবন যাত্রার মান, আমাদের আগামী প্রজন্মটাকে আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারবো, যেখানে তাদের দ্বন্দ্ব কলহ থাকবে না। মারপিট যা হয় সবগুলি কিন্তু এই সম্পদের জন্যই হয়। পত্রপত্রিকায় তো এমনও আসছে, ব্যাংকে ঢুকছে টাকা উঠানোর জন্য, টাকা উঠায় আরেক জায়গায় দিয়ে আসছে, বাড়িতে আইসা আরেকজন রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে যে ব্যাংকের থেকে টাকা উঠাইছে, আসলে তারে খুন করে টাকা নিয়ে যাবে। খুন করে দেখে যে তার পকেটে শুধু রিক্সা ভাড়া খান আছে। এমন ইতিহাসও আমরা পাই। তো মূলে তো হলো সম্পত্তি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাই তো আপনাকে ফেরত যেতে হয়। উনি বলেছিলেন, আমি এমন নির্বুধ নয়, এমন সম্পদ কামাই করি না যেই সম্পদ আমি নিজে পাহারা দেওয়া লাগে। পক্ষান্তরে আমি এমন সম্পদ কামাই করি যেই সম্পদ আমাকে পাহারা দেয়। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, এটা আবার কেমন কথা? হযরত আলী মুস্কি হেসে জবাব দিলেন, দুনিয়া কামাই করলে এই সম্পদ তোমাকে পাহারা দিতে হবে, আর আমি কোরআনের জ্ঞান কামাই করি যেই কারণে এই জ্ঞান আমাকে পাহারা দেয়, আমাকে বলে দেয় এটা খারাপ এটা ভালো, আমাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখে, খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। মোহতারাম ভাই আমিরুল মুমিনিন দাঁড়িয়ে তখন জবাব দিলেন, শোনো, এই যে দুইটা জিনিস আমার শরীরে দেখতেছো, এর মধ্য থেকে এই দেশের নাগরিক হিসাবে তুমি যেমন একটা চাদর পেয়েছো, আমিও পেয়েছি। কেমন প্রেসিডেন্ট? তিনি বলেন, আমিও একখানা চাদর পেয়েছি, তবে আমার শরীরের উপরে যেটা দেখো এটা আমার ছেলের চাদর, কারণ আমার পরনের যে কাপড়টা ছিল এই কাপড়টা শুক্রবার একদিন ধুয়ে দেই, কিন্তু আজকে আকাশ মেঘাচ্ছন্ন, এই জন্য শুকায় নাই। আমি খালি গায়ে দাঁড়ায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব, এটা আমার সন্তান বরদাস্ত করতে পারে নাই, এই জন্য তার চাদরটা নামাজ পড়ানোর জন্য আমাকে হাদিয়া দিয়েছে। আমার ভাই, এইরকম জবাবদিহিতা থাকার কারণে তাদের ভিতরে এমন বই ছিল, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তাদের ভিতরে এই পরিমাণে ঢুকে গিয়েছিল, কারণ তারা নবীজির হাদিস নবীজির জবান থেকে শোনার পরে দিলটাকে এইভাবে তৈয়ার করেছেন যে আল্লাহর কাছে 5টা প্রশ্নের জবাব যেদিন দিতে হবে, ওই দিন কিন্তু এই 2টা প্রশ্ন আমাকে দিতেই হবে জবাব। এর মধ্যে একটা হলো, আমার মাল কোন রাস্তা দিয়ে আমি আমদানি করেছি, আরেকটা হলো আমার মাল আমি কোন রাস্তা দিয়ে রপ্তানি করেছি, কোন জায়গায় আমি খরচ করছি। মাল তো আমার কাছে আসলেই আমি মনে করি যে এই মাল বুঝি আমার, আমি যেখানে খুশি ওখানেই খরচ করব, আমার যেখানে মনে চায় আমি ওখানেই দিব। মোল্লা বেটার কি হইছে, আমি গানে দিব না হয় মন্দিরে দিব, ওনার কি সমস্যা? আমার ভাই, আমার তো কোনো সমস্যা নাই। হিসাব করে দেখেন না, আজকে আপনি যাদের সম্পদ নিয়ে সম্পদওয়ালা হয়েছেন, আপনি ওই সেই দাদার বাবার নাম পর্যন্ত বড়জোর বলতে পারবেন, তারপরেরটাই আপনি জানেন না। কার ওয়ারিশ সূত্রে আপনি এত সম্পদের মালিক হয়েছেন জানেন না, ইতিহাস আপনার জানা নাই। অনেক সচেতন মা বাবা আছে যারা দাদার নাম বাবার নাম ঘরের মধ্যে লিপিবদ্ধ করে রাখে, তারা তো একজন বলতে পারবে। সেম কিন্তু আপনার বেলায়ও, আপনি চলে গেলে আপনার সন্তান আসবে, নাতিরা আসার পরেই তো আপনার নাম বিলীন হয়ে যাবে। তাহলে কার জন্য আপনি সম্পদ জমা করলেন, হারাম পথে উপার্জন করলেন, নিজে তো খেয়ে মরতে পারলেন না। সম্পদ কামাই করতে করতে এমন হয়েছে, সম্পদ কামাই করছে দিনে রাতে, সুদে বসে, কোনো বাস বিস্তার নাই। কামাই টামাই করার পরে এখন দেখে শরীর দাঁড়াইলে খালি কাঁপে। ডাক্তারের কাছে গেছে পরে বলছে যে ভাই সাহেব, টাকা তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়েছেন ঠিক আছে, কিন্তু এখন আর ভাত খাইয়া মরণ লাগতো না, যাও খাই, ভাত খাইয়া আর মরণ লাগতো না। এখন খালি খাইতে থাকেন, ভাতের মার একসাথে রাইখা লাড়া দিয়ে টান দিয়ে খাইয়া পালাইবেন।
এই সাফাত যে মেশিনগুলি আছে এগুলি চালানোর সুযোগ নাই। তো আল্লাহ তাআলা তো পরিষ্কার করে বলে দিয়েছেন, বান্দা তুমি হিসাব করে চলবে, হালাল খাদ্য খাবে, তোমার 3টা ফায়দা হবে। হারাম পরিহার করে যদি তুমি হালাল রিজিক ভক্ষণ করো তোমার 3টা ফায়দা হবে। এর মধ্যে 1 নম্বরই হলো আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ একটা শরীর দান করব। তুমি সুস্থতার একটা শরীর পাবে। সুস্থতার শরীরের কত মূল্য এটা তুমি অসুস্থ না হলে তুমি বুঝতে পারবে না। হসপিটালের বেডে যাও, ওখানে যায় দেখো তোমার মতো সবকিছু তার আছে, হাত পা গুলি সবই আছে, কত নাদোষ নদোষ স্বাস্থ্য তার চেহারা, কিন্তু হাত আর এখন তার কমান শোনে না, হাত আর নড়ে না, নাড়াইতে পারে না, আরেকজন দরে উঠাইতে হয়, পা আর নড়ে না, আরেকজন আলগি দিয়ে একটা বালিশের উপরে রেখে দিতে হয়, চোখগুলি আর খুলতে পারে না, জবান আর নাড়াইতে পারে না। তখন মুখ বাঁকা কইরা ইশারা দিয়ে বুঝায় সন্তানদেরকে যে আমার কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিও, তাও স্পষ্ট করে তখন বলার তার সুযোগ থাকে না। তখন কিন্তু আরেকজনের অধীনে চলে যায়। ওই সন্তানগুলি চাইলেও দিতে পারে, তারা না চাইলে নাও দিতে পারে, কিন্তু ফলে আপনার কি দাঁড়ালো? আপনি কি পাইলেন? আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, নবী ওই আমদানি রপ্তানির হিসাব মিলানোর জন্য তাদেরকে বলেন যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কারণ ব্যবসার দ্বারা মানুষ উপকৃত হয়, ব্যবসার দ্বারা মানুষ লাভবান হয়। এবং যদি কোনো মানুষ টাকাওয়ালা হয়ে কাউকে উপকার করতে চায়, উপকার করার 2টা রাস্তা। একটা হলো এমনিতেই সদকা করে দেওয়া, আরেকটা হলো সুদ মুক্ত ঋণ দেওয়া। সুদ মুক্ত ঋণ দিলে 18 গুণ সওয়াব, আর সদকা করলে 10 গুণ সওয়াব। সাহাবাই কারাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিছি, তাইলে 10 গুণ, আর আরেকজনকে আমি সুদ মুক্ত ঋণ দিলাম 18 গুণ, এটা কেমন? নবীজি জবাব দিলেন, শোনো, তুমি সদকা করলে আর কয় টাকা করবা? অল্প কিছু টাকা। ঋণ দিলে তুমি মোটা অঙ্কের টাকা দাও, যে এই টাকাটা নিয়ে সে যেন একটা কাজ করতে পারে, এই পরিমাণে তুমি ঋণ দাও। ঋণ দেওয়ার পরে নবীজি বলেন, 1 মাস মেয়াদি, কথার কথা আপনি আমাকে 10,000 টাকা দিলেন, নেন, আপনি এই সমস্যার থেকে উঠে আমাকে টাকাটা দিয়ে দিন। আপনি 10,000 টাকা যে আমাকে 1 মাস মেয়াদি দিলেন, বিশ্ব নবী বলেন যে এই 1 মাস প্রত্যেক দিন 10,000 টাকা সদকা করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণের সওয়াব দিয়ে দিবেন। 1 মাস চলে যাওয়ার পরে আপনি তাকে মেয়াদ সে দিতে পারলো না, আর 5 দিন মেয়াদ বাড়াইয়া দিলেন। 5 দিন মেয়াদ যে বাড়াইলেন, এই 5 দিন আপনি দ্বিগুণ 10,000 টাকায় 20,000 টাকা সদকা করার সওয়াব পাবেন প্রতিদিন। আবার আরো 5 দিন বাড়াইলে তখন 3 গুণ। ওই যে মক্কার মুশরিকেরা সুদের গুণ বাড়াইতো, আল্লাহ তাআলা নেকির গুণ বাড়ায় আপনাকে দিয়ে দিলেন। কেন? কারণ সমাজের ভিতরে যারা টাকাওয়ালা আছে তারা যদি সুদ মুক্ত ঋণ দেয় তাহলে মানুষগুলি উপকৃত হয়। আর আমাদের সমাজে যারা সুদযুক্ত ঋণের প্রথা চালু করলো তাদের দ্বারা মানুষ উপকৃত হয় না, 100% ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? মুফাসসিরিন কেরাম খুব সুন্দর করে তার জবাবও দিয়েছেন। বুঝার জন্য ধরে নেন, আপনি আশা, দুরাশা, নিরাশা যাই কিছু বলেন, যে কোনো ব্যাংকের থেকে 50,000 টাকা লোন নিয়ে একটা রিক্সা ক্রয় করলেন। ঘটনাক্রমে রিক্সা গেল গা নষ্ট হয়ে, অথবা চুরি নিয়ে গেল, অথবা চিন্তায় হয়ে গেল। আগে তো আপনি একটা সাফরা ঘরের মধ্যে থাকতে পারতেন, এখন কিন্তু সাফরাতে থাকার আর আপনার সুযোগ নাই। কোন রকমে যদি আপনি মূল টাকাটা পরিশোধ করেন, কিন্তু তার লাভ দিতে দেয় আপনার মাথার উপরে যে ছাউনি টিনগুলি আছে এগুলি সহ বিক্রি করে দিয়ে দিতে হয়। আর যদি আপনার সুদ মুক্ত ভাবে আপনি ঋণ নিতেন তাহলে আস্তে আস্তে আপনি পরিশোধ করতে পারতেন, সুদের কোনো চিন্তা আপনার মাথায় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যদি তাদের সুদের কারবার ছেড়ে দেয়, ওই রাস্তা থেকে যদি তারা তওবা করে ফেরত আসে, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম তারা তাদের মূলধন ফেরত পাবে। তারা সুদের অতিরিক্ত টাকা গ্রহণ করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনে যদি তুমি সুদের কারবারের সাথে জড়িত থাকো, 5 ওয়াক্তের নামাজও পড়ো, দামি দামি কাপড় পরিধান করে আবার সুদের কারবারও করো, আবার ঘুষের লেনদেনও করো, দুনিয়ার জমিনে কামাই করো, মরার পরে তুমি দেখতে পাইবা তুমি যেই লোকের সাথে ঘুষের কারবার করছো। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের নেক আমল থাকবে না তারাই তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা শুনো, তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হয় নাই। সঠিক উত্তর হলো, হাসরের ময়দানে এমন মানুষ পাওয়া যাবে যাদের সম্পদের পাহাড় থাকার কারণে আল্লাহর রাহে খরচ করেছে, যাদের টাকা পয়সা থাকার কারণে টাকা দিয়ে অনেক নেকি কামাইছে, যারা ইবাদত করার সুযোগ থাকার কারণে ইবাদত করে অনেক নেকি কামাইছে, প্রক্ষান্তরে ঘুষও খাইছে, সুদের টাকার লেনদেনও করছে। এখন দেখা যায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচার কার্য শুরু করবেন, একজন নিরীহ মানুষের থেকে 10 টাকা না পাইয়া আকিস বিড়ি যারা ঘুষ খায়, ওদেরকে ডেকে বলবেন, ঘুষ খাইছো ভালো কথা, আজকে ঘুষ খাওয়ার কারণে তোমার মালগুলি ফেরত দিয়ে দাও তার কাছে। এখন মাল দিবে কোত্থেকে? ওই দিন মালের হিসাব চলবে না। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, যেদিন নেকি ছাড়া আর কিছু থাকবে না, ওই দিন দেখা যাবে তাহাজ্জুদ গুজার কিন্তু ঘুষ খায়, তাহাজ্জুদ গুজার কিন্তু সুদের সাথে লেনদেন করে, সুদের কারবারের সাথে জড়িত। এখন সুদের হিসাব মিলাইতে যায় দেখা যাবে অনেক নেকি ছিল, কিন্তু হিসাব পড়ে তার কোনো নেক নাই, শেষ। এত ইবাদত করার পরে আরেকজনের পাওনা মিটায়া দিয়ে এখন আর কিছুই নাই, এখন সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, ওই মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের নেকি থাকার পরেও কিন্তু বদল হওয়ার পরে কোনো নেকি থাকবে না, ওরা জাহান্নামী হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করো, মানুষের কাছ থেকে সুদের লেনদেন করো, করার পরে তোমার পাহাড় পরিমাণ তুমি দান সদকা যদিও করে থাকো, ওই সদকার কারণে অনেক নেকি আছে, কিন্তু ইন্তেকালের পরে দেখা যাবে রব্বুল ইজ্জত তোমার যেদিন হিসাব মিটাইতে থাকবেন, ওই দিন কিন্তু পাওনাদার তোমার সামনে হিসাব দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে যে আল্লাহ, ওই দিন তো আর ক্ষমতার পাওয়ার থাকবে না। আজকে সুদের টাকা উঠানোর জন্য তো তুমি লোক দিয়া তারে ধরে আনতে পারো, কিন্তু ওই দিন তোমার আর কোনো হিসাব থাকবে না। তখন তোমার হিসাব করবেন আল্লাহ রব্বুল ইজ্জত। তখন তোমার ভালো ভালো আমলগুলি যেইগুলি আছে এইগুলি দিয়ে আরেকজনকে তার হিসাব ক্রুজ করবে। এখন দেখা যাবে তোমার আর আমল নাই। আরেকজন পাওনাদার চলে আসবে, আমার কাছ থেকে সে ঘুষ নিয়েছিল এত টাকা, কিন্তু আমি অসহায় ছিলাম, নিরীহ ছিলাম, তাকে আমার দিতে বাধ্য হয়েছি। তখন দেখা যাবে এখন তো আর নেক নাই, দিব কি? আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে, তার গুনাহটাই তোমারে দিয়ে দিলাম। এখন সে জাহান্নামী। আর যেই লোক দুনিয়াতে বেকায়দায় পরে তারে কিছু টাকা দিছিল, এই টাকার কারণে সে এখন জান্নাতে চলে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন,
যারা দুনিয়ার জমিনে সত্যিকারের ব্যবসায়ী থাকে, যারা সুদ ঘুষকে ব্যবসা না বানায়, আল্লাহ তাআলা বলেন সুদখোর যারা দুনিয়ার জমিনে তারা এটাকে ব্যবসা সাব্যস্ত করার চেষ্টা করে। যদি একজন মানুষ সুদখোরের দুই কোয়ালিটি, কোন সুদখোর যদি এটাকে গুনাহের কাজ মনে করে সুদ খায়, যে এটা গুনাহ, এই কথাটা বিশ্বাস করে যদি সে সুদি কারবার করে, সে যে কোনো মুহূর্তে তওবা করে ফেরত আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু পাওনাটা ওইভাবে ক্লোজ করতে হবে। আর তওবা করে ফেরত আসলে ওই যাদের কাছ থেকে মূল পুঁজির বাইরে সুদের টাকা নিয়েছিল এগুলি ফেরত দিতে হবে, মূলধন রাইখা বাকি টাকা ফেরত দিতে হবে। যদি না দেয় তাহলে পরকালে তার ইবাদত থেকে এটাকে কর্তন করে দেওয়া হবে। আরেক দল সুদখোর আছে যারা এটাকে ব্যবসা বানায় নিছে, মনে করে যে টাকা দিয়া ব্যবসা করলে নরসিংদী বাবুর হাত থেকে লুঙ্গি কিনাই না, জয়দেবপুর বিক্রি করলে 200 টাকার কাপড় যদি 250 টাকা বিক্রি করা যায়, তাহলে আমি কেন 2 লক্ষ টাকা দিয়া 50,000 টাকা সুদ খেতে পারবো না? এই কথা যারা বলে আল্লাহ তাআলা বলেন তাদের ভিতরে ঈমান থাকে না, কেননা সুদকে আল্লাহ কোরআনের ভিতরে হারাম করেছেন। এটা হাদিস দিয়েও করেন নাই, এটা ইজমা দিয়েও করেন নাই, এটা কিয়াস দিয়েও করেন নাই, সরাসরি আল্লাহ কোরআন দিয়ে এটাকে হারাম করেছেন। কাজেই কোরআনের আয়াতকে অস্বীকার করলে একজন মানুষ মুসলমান থাকে না। এই জন্য নবীজি বলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর জমিনে রিজিককে 10 ভাগে ভাগ করে দিয়েছেন। ওই রিজিকের ভিতরে 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রাখছেন, 1 ভাগ চাকরি বাকরি বিভিন্ন কিছুতে, 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে দিয়েছেন। এবং সত্যকার যারা ব্যবসায়ী, যারা সলিড ব্যবসায়ী, যারা সিজনালি দাম বাড়ায়া ব্যবসা করে না, যারা নীতির উপরে ব্যবসা করে, তাদের জন্য বিশ্ব নবী বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীজি বলেন সত্যিকারে যারা ব্যবসা করে, যারা সলিড ব্যবসায়ী, যারা হালাল ব্যবসা করে, যাদের ব্যবসার মধ্যে হারামের লেশ মাত্রও নাই, তাদের জন্য বিশ্ব নবী সুসংবাদ দিয়েছেন তারা হাসরের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে দাঁড়াবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে এই লোক তো আমাদের উত্তর সাহেবিতির ছিল, কিন্তু তারেদি দেখা যায় নবীগণের সাথে দাঁড়ায় রয়েছে, এই লোক কি কাজ করলো? আমার ভাই, এই জন্য ব্যবসায়ী যদি আপনি হন, সত্যিকারের ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, তাহলে আপনার উপকার হবে। আপনার এই ব্যবসার দ্বারা নিজেও উপকৃত হবেন, জাতীয় উপকৃত হবে। এতে করে আল্লাহ তাআলা আপনার মর্তবাও বাড়িয়ে দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা হালাল রিজিক দিবেন। আর সুদখোরের জন্য বিশ্বনবী কঠিন 2টা বাণী দিয়েছেন। এর ভিতরে একটা হলো সুদখোর যারা খায় তারা ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারবে না। আর ঈমানের হালতে যদি কোনো মানুষের মরণ না হয়, এই লোক তো জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগই নাই। 2 নাম্বার হলো হাসরের ময়দানে যখন তাইনে উঠার হইল, ওনার পেটটা পুরা উত্তর সায়াবিতির সমান একটা পেট থাকবে, বিশাল বড় পেট। দুনিয়াতে আপনি একটু মোটা তাজা হইলে আপনারে মানুষ দেখলে বই পাইতে পারে, কিন্তু হাসরের দিন কিন্তু কেউ কাউকে বই পাবে না। আর এই পেটের মধ্যে বড় বড় সাপ থাকবে। সাপ কি পরিমাণের থাকবে? অজগর সাপ তো আপনারা অনেকেই দেখছেন চিড়িয়াখানায় গিয়ে, কত বড় বড় সাপ। এরকম অগণিত সাপ তার পেটের ভিতরে থাকবে। এইগুলি ঘোরাফেরা করবে। ঘোরাফেরা যখন পেটের ভিতরে করবে, দূর থেকে মানুষ দেখতে পারবে, দেখলেই মানুষ বুঝতে পারবে যে তাই হি কামলা দুনিয়ার জমিনে এই কামগুলি করছে। এখন বুঝা মানুষ শুরুতেই তারা দেখা চিনা ফেলাইব। আজকে তো আপনাকে লেবাসদারি চিনে না, গেলে কোন আমি না আরেকজনের থেকে আইন না দেই, তুমি আইসো কেমনে ফেরত দে, আগামীকাল দেখা করে তোমার কোনো উপকার করতে পারি কিনা। যতই চুক্তি আপনি দেখায়া দেখায়া কামাই করার ধান্দা খুঁজেন, কিন্তু ওই হাসরের দিন আপনারা দেখলেই বুঝা ফেলাইব কিতা ভাই সাহেব আপনি না আরেকজনের থেকে আইন না দিসলাইন, তা আপনার পেট এত বড় লোকের লিগা, তা আপনার পেটের ভিতরে এতগুলি সাপ পত্রিকায় ঢুকলো, তখন কিন্তু আর এই ধরনের চালাকি করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মুহতারাম ভাই, দুনিয়া তো ক্ষণস্থায়ী, থাকার জায়গা তো এখানে না। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই ভালো করে জানি, চলে যেতে হবে এই বিশ্বাস সবারই আছে। কিন্তু শয়তান আপনাকে বিভিন্ন সময় ওয়াসওয়াসা দিয়া
বুঝায়া দেয়। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যখন তারা উঠবে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা দুনিয়ার জমিনে সুদ ঘুষের সাথে লেনদেন করে, সুদখোরেরা হাসরের দিন উঠবে মাতালের মতো। মাতালের যেমন কোনো অস্তিত্ব থাকে না, কোনো কিছু মনে থাকে না, এরকম পাগলের মতো। কিন্তু এই কথা মনে করেন না যে পাগলের মতো উঠলে ফিটাও তো সুন্দর লাগতো না। দেখবেন জিনে ধরলে, কোনো মানুষকে যদি জিনে ধরে বা কোনো কিছুতে ভূত ফেতনি আসর করে, মার দিলে কিন্তু মায়ের টিকি লাগে। তো কাজেই এই চিন্তা করার কোনো সুযোগ নাই, তাহলে তো সুবিধা হয়েছে, বুঝতাম না আর ফিটলেও সুবিধা নেই। এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নাই। মায়ের সকলের শরীরেই লাগে, যদিও ভূত ধরা অবস্থায় খবর না হয়, পরে কিন্তু ঠিকই খবর হয়। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন হাসরের ময়দানে তারা মাতালের মতো উঠবে, পাগলের মতো উঠবে। পাগলের মতো উঠলে তখন কি অবস্থাটা হয়ে দাঁড়াবে, কোনো কিছুই তো মনে থাকবে না। এই মনে থাকবে না, এটাও কিন্তু একটা রোগ। এই জন্যে আমার ভাই, দুনিয়ার জমিনে আপনি কামাই করবেন, এতে করে কোনো অসুবিধা নাই। কামাই করতে কাহারও কোনো বাধা থাকে না। সামাজিক অবক্ষয় যেন না হয়। সুদের দ্বারা সামাজিক ক্ষতি আছে, সুদের দ্বারা রাষ্ট্রীয় ক্ষতি আছে, ঘুষের দ্বারা সামাজিক ক্ষতি আছে, ঘুষের দ্বারা রাষ্ট্রীয় ক্ষতিও আছে। ঘুষের প্রভাব একবারে উপরের মানুষ ঘুষ খাইলে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত এটার প্রভাব পড়ে। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুদ ঘুষকে হারাম করে দিয়েছেন। কেননা যেইগুলি মানুষের জন্য উপকারী না, এইগুলি আল্লাহ তাআলা কখনো বৈধ করেন নাই। হারামের ভিতরে কোনো প্রকারের আরাম নাই। এই জন্য নবীজি বলেন তোমরা ব্যবসা করো, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে বরকতযুক্ত করেছেন। তবে তুমি যদি ব্যবসায়ী হও, হালাল ব্যবসায়ী, তোমার জন্য সুসংবাদ হলো ব্যবসার দ্বারা আল্লাহ 9 ভাগ রিজিক দিবেন দুনিয়াতে, আর পরকালে তুমি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের সাথে আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে উঠার তৌফিক দিবেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সুদ ঘুষ মুক্ত জীবন গড়ে যারা ব্যবসা করি সকলকে হালাল ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।